খবর শুনছেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। আজ 24 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 8টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। গাঁজা পাচারে অভিযুক্ত খোদ হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার। আলিপুরদুয়ারে বমাল গ্রেপ্তার 3। ভাড়া বাড়িতে ছিল ভিন রাজ্যের দুষ্কৃতীরা। শিলিগুড়ির গয়নার দোকানে ডাকাতিতে প্রকাশ্যে একাধিক তথ্য। সম্প্রীতির নজির, ফারাক্কায় মোরসালিমাদের হাতে তৈরি রথে চড়বেন জগন্নাথ দেব। মন্দির নয় বিনোদন পার্ক, দীঘার জগন্নাথ ধাম নিয়ে বিস্ফোরক সুকান্ত। কড়া জবাব দিল তৃণমূলের। ডুয়ার্সে ফের বন্ধ চা বাগান, কাজ হারালেন 636 জন শ্রমিক। কালীগঞ্জে বোমাবাজিতে শিশু মৃত্যু, দোষীদের দ্রুত কড়া শাস্তির দাবি মুখ্যমন্ত্রীর। এবার আমেরিকা ইরান সরাসরি টক্কর, পরমাণু কেন্দ্রে হানার বদলা সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে হামলা তেহরানের। রোদের দেখা নেই, মেঘলা আবহাওয়ায় চরম অস্বস্তি দক্ষিণবঙ্গে। কি বলছে পূর্বাভাস, আসছে বিস্তারিত খবরে। গাঁজা পাচার হচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়েছিল, আর সেই অভিযানে বমাল ধরা পড়ল 3 জন। তাদের পরিচয় জানার পরই চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের, কারণ বমাল ধরা পড়েছে খোদ সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ড। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে পুলিশের কাছে খবর এসেছিল ট্রেনে করে মাদক পাচার হতে পারে। সেই খবর পেয়ে সোমবার আলিপুরদুয়ার জংশন স্টেশনে গিয়েছিল তদন্তকারীরা। দেখা যায় টোটো গাড়ি করে 2টি ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে। সন্দেহ হয় তদন্তকারীদের, ওই ব্যাগ থেকে বেরিয়ে পড়ে একাধিক প্যাকেট। সেই প্যাকেট খুলে দেখতে হতবাক হন তদন্তকারীরা। ওই প্যাকেটগুলি থেকে বেরিয়ে পড়ে গাঁজা। পাকড়াও করা হয় ওই 3 জনকে। স্টেশন চত্বরের কাছেই ওই গাঁজা উদ্ধার হলো পুলিশ অভিযানে। তারপরেই জানা যায় ওই 3 জন পুলিশ কর্মী। 3 জনের মধ্যে 2 জন সিভিক ভলেন্টিয়ার ও 1 জন হোমগার্ড পদে রয়েছেন। আলিপুরদুয়ার জংশন জিআরবিতে কর্মরত। জানা গিয়েছে ওই বিপুল পরিমাণ গাঁজা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন করে শিয়ালদহে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। ওই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেতে চাইছে পুলিশ। কতদিন ধরে এই কারবারে তারা জড়িয়ে, আর কারা এই চক্রের সঙ্গে জড়িয়ে, সেই উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা। সোনার দোকানে ডাকাতির তদন্ত করতে নেমে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। দুষ্কৃতীরা মাস কয়েক ধরে ফাঁসি দেওয়া এলাকায় বাড়ি ভাড়া করেছিল। তারা কিছুদিন যাবৎ শিলিগুড়িতে এসে ওই দোকানে নজরদারি চালায়। রেকি করা হয় এলাকাতেও। এরপর রবিবার পরিকল্পনা মাফিক লুট চলে। ধৃতরা এলাকা ছেড়ে দ্রুত চম্পট দেয়। পুলিশ গতকালই তাড়া করে 2 জনকে গ্রেপ্তার করেছিল। ধৃত 2 জনের নাম শফিক খান রাজস্থানের বাসিন্দা ও মোহাম্মদ শামশাদ বিহারের বাসিন্দা। ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। বিচারক তাদের 7 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আইনজীবী মানিক সাহা বলেন, 11 কোটি টাকার গয়না লুট হয়েছে। 7 জনের একটি দল এই কাণ্ড ঘটিয়েছে। তাদের খোঁজে পুলিশকে বাইরে যেতে হবে। তবে শহরে বহিরাগতদের আনাগোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মেয়র গৌতম দেব। গতকাল এই ডাকাতির পর আতঙ্কিত ব্যবসায়ীরা। উত্তর পূর্ব ভারতের করিডর হিসেবে পরিচিত শিলিগুড়ি নিত্যদিন বাইরের রাজ্যের মানুষজনের যাতায়াত। বেশিরভাগ কর্মসূত্রে যান সেখানে। 3 দিনের ব্যবধানে এটিএম লুট ও সোনার দোকানে চুরিতে আতঙ্ক ছড়িয়েছে শহরে। 2টি ক্ষেত্রে পুলিশ জানতে পেরেছে যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা সকলে ভিন রাজ্যের। দুষ্কৃতীদের খোঁজে পুলিশের বেশ কয়েকটি দল দিল্লি, রাজস্থান, বিহার যাচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেও একাধিক তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, পুলিশ খুব ভালো কাজ করছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে 2 জন গ্রেপ্তার হয়েছে। তবে শিলিগুড়ি শহরের চারদিকের সীমান্ত, ভিন রাজ্যের লোকজনের আনাগোনা লেগেই থাকে। তাই কেন্দ্রকেও আলাদা করে গুরুত্ব দিতে হবে। আমি গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। শহরের পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছেন বাকিদেরও ধরা হবে।
মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিশিন্দা ঠাকুরপাড়া। দীর্ঘদিন ধরে এই গ্রামে রথযাত্রা পালিত হতো, বসতো মেলা। বছর কয়েক আগে গ্রামে বন্ধ হয়ে যায় রথ উৎসব। গত বছর থেকে ফের নিশিন্দা ঠাকুরপাড়ায় ছোট করে শুরু হয়েছে রথ উৎসব। এবার গ্রামবাসীর ওই সিদ্ধান্ত নেয় যে লোহার রথে চড়বেন জগন্নাথ। রথ তৈরির দায়িত্বভার দেওয়া হয় শিক্ষিকা তনুশ্রী মিশ্রকে। 21 জুন ফারাক্কার বেনিয়াগ্রাম মেলার মাঠের সামনে একটি গ্রিলের দোকানে রথ তৈরির বায়না দেওয়া হয়, যার মালিক মোরসালিম শেখ। এরপর অসীম খান আমরুল শেখের সঙ্গে মিলে মাত্র 2.5 দিনের মধ্যে তিনি তৈরি করে ফেলেন 6 ফুটের উচ্চতা একটি রথ। প্রায় 55 কেজি লোহা দিয়ে তৈরি ওই রথের দৈর্ঘ্য 2.5 ফুট। দোকানের মালিক মোরসালিম শেখ জানান, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। রাজনৈতিক সুবিধা লাভের আশায় কিছু অসাধু মানুষ আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। তাই হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি এই বায়না নিয়েছিলাম। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সংবাদ মাধ্যমে অপমানজনক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এক সর্বভারতীয় চ্যানেলে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, মন্দির তো নয়, ওটা বিনোদন পার্ক হয়ে গিয়েছে। তার সেই মন্তব্যের তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে উঠেছে শাসক দল তৃণমূল। এক্স হ্যান্ডেলে সুকান্ত সেই টেলিফোনিক প্রতিক্রিয়া পোস্ট করে তৃণমূলের কটাক্ষ। রাজনীতির স্বার্থে হিন্দু ধর্মকে অপমান করতে চাইলেও দুবার ভাববেন না হিন্দু ধর্মের এই ভণ্ড ধব্বাচারী বিজেপির মাতব্বর নেতা। গত 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। তারপর থেকেই সেখানের ভক্তদের সমাগম লেগেই রয়েছে। উদ্বোধনের দিনই সেখানে সস্ত্রীক গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ। তবে বিজেপির আর কাউকে সেখানে যেতে দেখা যায়নি। পরিসংখ্যান বলছে 1 মাসের মধ্যে ভক্তের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে। সামনে রথযাত্রা উৎসব। প্রথমবার দীঘায় রথের দারুণ আয়োজন করা হয়েছে। রথের দিন দীঘামুখী হতে চলেছে অনেকেই। বিপুল ভিড় হবে বলে এখন থেকেই সতর্ক প্রশাসন। তার মাঝে দীঘার জগন্নাথ মন্দির বিনোদন পার্কের সঙ্গে তুঙ্গে তথাকথিত হিন্দুত্ববাদী বিজেপি নেতার এহেন মন্তব্য কাম্য নয় বলেই মত শাসক দলের। আলিপুরদুয়ারের ডুয়ার্সের জয়বীরপাড়া চা বাগান এলাকায় পরিচিত নাম। বাগানে মোট 636 জন শ্রমিক চা পাতা তোলার কাজ করেন। আর সোমবার বেতন দেওয়ার কথা ছিল বাগান কর্তৃপক্ষের। বেতন পাওয়া যাবে সেই আশায় কাজে যোগ দেওয়ার জন্য গিয়েছিল চা শ্রমিকরা, কিন্তু দেখা যায় বাগানের দরজা বন্ধ। মূল দরজায় বাইরে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। লকআউট নোটিশ ঝুলিয়ে কর্তৃপক্ষ চলে গিয়েছে বলে খবর। বাগান বন্ধের কথা শুনে অসহায় হয়ে পড়েছেন শ্রমিকরা। পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে শ্রমিকের মধ্যে। তাদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ শ্রমিকের কোনো সুযোগ সুবিধা দিত না, কেবল শ্রমিকদের বেতন দেওয়া হতো। সেই বেতনও না দিয়ে বাগান বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হলো। কিভাবে এরপর সংসার চলবে? সামনে বর্ষাকাল, কি পরিস্থিতি তৈরি হবে তাই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে। ঘটনার কথা শুনে এদিন বাগানে যান আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এদিন সাংসদ জানান, একের পর চা বাগান বন্ধ হয়েছে। আর এই বন্ধ চা বাগান নিয়ে বিজেপির শ্রমিক সংগঠন পক্ষ বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। চা বাগান বন্ধের বিষয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতা উত্তম সাহা বলেন, আজ বাগানের সমস্যা নিয়ে শ্রম দপ্তর বৈঠক ডেকেছিল, কিন্তু বৈঠকের আগেই মালিক পক্ষ বাগান বন্ধ করে চলে গেল। দিনে দুপুরে বোমাবাজি নদিয়ার কালীগঞ্জে, তাতে এক শিশুর মৃত্যু হলো। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকাবাসী। কালীগঞ্জের মোল্লাদি এলাকায় বোমাবাজিতে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের চিহ্নিত করে দ্রুত কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দেন পুলিশকে। এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করেন তিনি। সোমবার ওই কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তার মাঝে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। জানা যাচ্ছে, সোমবার দুপুর নাগাদ মোল্লাদের এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চলে। তাতে গুরুতর জখম হয় 4th শ্রেণীর এক ছাত্রী। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে খবর।
বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন ঘটনার খবর পৌঁছায় মুখ্যমন্ত্রীর কানেও। তিনি সঙ্গে সঙ্গে এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তার বক্তব্য, কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বারোচাঁদগড় এলাকায় বোমা বিস্ফোরণে এক নাবালিকার মৃত্যু হয়েছে। আমি স্তম্ভিত, অত্যন্ত ব্যথিত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পুলিশ অবশ্যই এ বিষয়ে দ্রুত কড়া আইনি পদক্ষেপ নেবে। দোষীদের যত দ্রুত সম্ভব কড়া শাস্তি দিতে হবে। বদলা নিল ইরান। রবিবার তাদের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। সোমবার সিরিয়ান মার্কিন সেনাঘাঁটিতে বিধ্বংসী হামলা চালান তেহরান। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। ওই হামলায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর মেলেনি এখনো পর্যন্ত। উল্লেখ্য, সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। এই আশঙ্কাতেই তাদের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছিল ওয়াশিংটন। ইতিমধ্যে এমনটা জানা গিয়েছিল। বাস্তবেই বদলা নিল তেহরান। রবিবার ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্রে মার্কিন সামরিক হামলার পর সোমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আমেরিকা এবং ইরানের একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনে। অন্যদিকে ইরানে মার্কিন হামলার নিন্দা করেছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ বিদেশ মন্ত্রক তরফে বলা হয়, ইরানের ওপর মার্কিন হামলার কড়া নিন্দা করছি। দায়িত্বজ্ঞানহীন এই হামলার আসলে আন্তর্জাতিক আইনের ঘোরতর বিরোধী। মার্কিন হামলার পরে অশান্ত পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। তার জেরে ওই এলাকা সহ গোটা বিশ্বের সুরক্ষা বিঘ্নিত হতে পারে। বঙ্গে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে মুখ ঢেকেছে রৌদ্রুর। টানা বৃষ্টির দোসর প্রায় 24 ঘন্টা মেঘলা আকাশ। চলতি সপ্তাহে আর রোদের দেখা মিলবে না বলে প্রথম দিনই পূর্বাভাস শুনিয়ে দিল হাওয়া অফিস। মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোটা রাজ্যে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। আজ মঙ্গলবার কলকাতায় মেঘলা আকাশ। সকালের দিকে সামান্য রোদেলা আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই আকাশ মেঘে ছেয়ে গিয়েছে।